হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের বাংলা শুভ নববর্ষ। তাই তোমাদের শুভ নববর্ষের একটা বেঙ্গলি 3D লেটার ড্রয়িং করে দেখাবো। এটা খুব সুন্দর, খুব ইজিলি তোমরা করতে পারবে। দেখো, একটা খাতা থেকে বা একটা কপির উপর থেকে লেখাটা উঠে আসছে। দেখো, আমি এটা গড়িয়ে দিলাম, লেখাটা উঠে আছে, অথচ এর উপর দিয়ে চলে গেল। কত সুন্দর! তোমরা এটা ইজিলি করতে পারবে। শুধু একটা পেপার নিয়ে আসবে, আর স্কেল লাগবে, হ্যাঁ, আর রেড কালার, আর তোমাদের সফট চারকোল পেন্সিল। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? দেখো, ফার্স্ট আমি লেখাটা লিখে নিচ্ছি। শুভ নববর্ষ কথাটা বাংলা লেখা, তোমরা অন্য স্টাইলে লিখতে পারো। আমি মোটামুটি এরকম ধরনের লিখছি। দেখো, পেন্সিলে লাইট করে নিলাম। এবারে আমি এটাকে মার্কার দিয়ে লিখে দেবো। দেখো, হ্যাঁ, মার্কার পেন দিয়ে, পেন্সিল দিয়ে লাইনগুলো স্ট্রেট টেনে নিয়েছি। এবারে এটা মার্কার দিয়ে লিখে দেবো। দেখো, একদম পেপারের রাইট সাইডের ওপরে কোনায় লেখাটা লিখবে। হ্যাঁ, খুব বড় লিখবে না, মোটামুটি 2 ইঞ্চি করে এক একটা লেটার হবে, 2-4 ইঞ্চির মধ্যে লেখাটা কমপ্লিট। আর এটা A4 মোটা ড্রয়িং শিট, পাতলা নিও না, মোটা নেবে, তাহলে জিনিসটা ঠিক 3D জিনিসটা থাকবে, বা কাটতে সুবিধা হবে, রাখতে সুবিধা হবে। দেখো, মার্কার দিয়ে লিখছি লেখাটা ডবল লাইন লিখবো, সরু করে লিখে তার উপরে মোটা একটা একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, হোয়াইট অ্যান্ড রেড দিয়ে। সেই হিসাবে লিখছি, নর্মাল লেখা। ঠিক আছে? দেখো, এর বর্ডার করে নিচ্ছি, আউটলাইন বর্ডার। তাহলে দেখতে একটু মোটা মোটা মনে হবে, আর দেখতে সুন্দর লাগবে ঠিক ঠিক জায়গায়। মানে মাঝটা রেড দিয়ে করবো, সাইডটা হোয়াইট দিয়ে করবো, এইভাবে লেখাটা আছে। তো শুভ লেখাটা হয়ে গেল। তার নিচেই লিখছি নববর্ষ। দন্তনটা এরকম সরু করে করবে। হ্যাঁ, এরকম সরু হবে, বেশি মোটা করো না, কারণ এটা রেড দিয়ে লিখছি, আর সাইডে হোয়াইট যেহেতু বর্ডার দেবো, মোটা করলে ভালো লাগবে না। তাই আমাদের রেড লাইনের জন্য সরু করে লেখাটা লিখবে। দন্তন্য বয়ের লাইনগুলোকে দিয়ে নাও, স্ট্রেট লাইনগুলো স্কেল দিয়ে ইউজ করবে, লাইনটা সোজা হবে, আর বাদ বাকিগুলো হাতে করে নেবে। ঠিক আছে? এটাও স্ট্রেট লাইনগুলো আমি স্কেল দিয়ে দিচ্ছি। আর এখানেও তোমার পেটকারা মধ্যস্থ হলো, এর উপরে রেপ, উপরে লাইনগুলো সোজা টেনে দিলাম স্কেল দিয়ে। ঠিক আছে? আমি ধীরে ধীরেই করছি, তোমরা আমার সঙ্গে করে থাকো, দেখো ইজিলি করতে পারবে। লেখাটা হয়ে গেল। এবার একটা ডবল লাইন করে দেবো, সাইডে একটা বর্ডার দিয়ে আর একটা লাইন করে দিচ্ছি। দেখো, এই জিনিসটা এভাবে চলে এলো। হ্যাঁ, এই জায়গায় ফাঁকা রাখলে এখানটা চলে এলো, এই জায়গাটা করলে নিচটা হয়ে গেল। বাস। দেখো, আর মাঝে মাঝের গ্যাপগুলো ছেড়ে দেওয়া, যেখানে গ্যাপ ছিল, মানে পুরো জায়গাটায় ডবল ডবল লেখা হলো। মাঝেরটা রেড, সাইডটা হোয়াইট থাকবে, আর বাকি পোর্শনগুলো আমাদের শ্যাডো পোর্শনের মধ্যে চলে যাবে। বাস, লেখাটা হয়ে গেল। এবারে লেখাটা করার আগে আমি, দেখো, এখানে একটা পেপার দিয়ে একটা দূরে একটা পয়েন্ট করে নিয়েছি। মিডল লাইন আগে টেনে নেওয়া, পয়েন্টে সব পয়েন্টের মধ্যে যোগ হবে, সমস্ত লাইনগুলো যেটা টানছি একদম পয়েন্টে যোগ হবে। তাহলে আমাদের এটাকে 3D বা 3D শেডস করা যাবে। লেফট সাইডে পুরো টেনে নিলাম, আর এখান থেকে আমি ড্রয়িংটাকে ব্লক করে দেবো, পেপারের উপর থেকে উঠবে, আর নিচের পেপারটা হাঁটিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক পেপার থেকে লেখাগুলো উঠেছে সেরকম ধরনের। এবার এটা ডার্ক করে দিচ্ছি। ঠিক যে জায়গায় লাইন, দেখো, ফলো করো কোন কোন জায়গায় দিচ্ছি। ঠিক জয়েন্টের কর্নারগুলো যেভাবে 3D লেটার করে, ঠিক সেইভাবে লাইনগুলো দিচ্ছি। তাহলে আমাদের লেখাটা হয়ে যাবে। মানে সব ওই একটা অ্যাঙ্গেলে একটা পয়েন্টে গিয়ে মিলবে, কিন্তু আমরা ওই পেপারটা হাঁটিয়ে দিয়ে পেপারের মাঝে আমরা ওটাকে ক্রস করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে মনে হবে যেন আমাদের পেপার থেকে ওই ওটা উঠছে। সেই হিসাবে আমি ওটা করলাম। আচ্ছা, দেখো, ওটা হয়ে গেল। এবারে এবার আমি কালারটা করব। কালারটা স্কারলেট রেড দিয়ে ওয়াটার কালার করছি। যাদের ওয়াটার কালার নেই, স্কেচ পেনও করতে পারো, কিংবা তোমরা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো। ঠিক আছে? ঠিক মাঝের লেখাগুলো রেড করবে, সবগুলো করছি না কিন্তু, শুধু মাঝেরটা করছি। আর সরু করে সাইডে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এর আমি মার্কার দিয়ে দিয়েছিলাম, তারপরে সরু করে 0 ব্রাশে করে বর্ডার দেবে, আর লেখাটা 4 ব্রাশে করে লিখবে, রাউন্ড ব্রাশ। ঠিক আছে? এই লেখাটাও আমি ওইভাবে একইভাবে করে দিচ্ছি, তোমরা ফলো করো। দেখো, খুব ব্রাশগুলো একটু অফ করে চালাবে, ভালোভাবে হয়, আর জলটা কম দেবে, তাহলে ব্রাইটনেস বেশি হবে আর দেখতে ভালো লাগবে। ব্যাস, নববর্ষ লেখা হয়ে গেল। এবারে শ্যাডোটা আমি করব সফট চারকোল পেন্সিল দিয়ে। হ্যাঁ, এটার বর্ডারটা করে দিলাম। সফট চারকোল পেন্সিল দিয়ে শ্যাডোটা করবে, তার সঙ্গে তোমাদের ব্লেন্ডার থাকলে ভালো, না হলে এয়ারবাড নিয়ে আসবে, এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। ঠিক লাইন যেগুলো আছে, লাইনটা স্কেল দিয়ে করবে, তাহলে লাইনটা স্ট্রেট হবে। কোন কোন জায়গায় ডার্ক করছি, কোন কোন জায়গায় হালকা করছি ফলো করো। যে জায়গায় ডার্ক আছে ডার্ক হবে, আর যেখানে হালকা আছে হালকা হবে। ঠিক ওইভাবে টেনে যাবে। হুম প্রত্যেকটা জায়গা ওইভাবে টানবে, আর তারপর এটাকে সাইডে এগুলো ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। আবার এখানগুলো করবে, যে জায়গাগুলো আছে
দেখো ভেতরে যেগুলো নিচের পোর্শন সেগুলো আমি অন্ধকার বা ডার্ক করছি, সাইডগুলো আমি লাইট রাখছি। ঠিক আছে, এইভাবে টেনে যাবে। দেখো 3D ইফেক্ট মনে হচ্ছে কত সুন্দর দূর থেকে চলে গেছে শ্যাডোটা, মানে এত মোটা থিক করে লেখাটা আছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে। লেখাটা আমাদের রেড কালারের, শ্যাডোটা আমাদের ব্ল্যাক কালারের। চারকোল দিয়ে করছি বেশি ডার্ক হওয়ার জন্য। বাস আমাদের ড্রয়িং কমপ্লিট। এবারে এটা আমাদের একটা পেপার, এটা খাতার কপির মধ্যে থেকে উঠছে বলে আমাদের কপিটা করতে হবে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে ইরেজার দিয়ে মুছে এই লাইনগুলো করে নাও, যেগুলো হোয়াইট আছে তাহলে মানে নোংরাগুলো মুছে যাবে। এই জায়গা থেকে লাইনটা দিয়ে দিলাম, এখান থেকে আমাদের পেপারটা হবে। এটা রেড পেন দিয়ে টানবে, এদিকে দুটো লাইন এদিকে দুটো লাইন, তাহলে আমাদের খাতার কপি হয়ে গেল। এবারে এই লাইনগুলো পেন্সিল দিয়ে টেনে যাও, মোটামুটি যেন একই মাপের হয় একই ঘরের হয় সেইভাবে টেনে যাবে। পুরো লাইনগুলো টেনে দিলে দেখো আমাদের ক্লাসমেট কপির মতো কপি হয়ে গেল। কত সুন্দর মনে হচ্ছে কপির উপর থেকে উঠে লেখাটা উঠছে। আর এখানটা একটু শ্যাডো ফেলে দাও, এটা ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে শ্যাডো হবে। হ্যাঁ, ডিপ থেকে লাইট করে দিলে আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। বাস এবারে লাস্ট কাজ হচ্ছে আমাদের পেপারটাকে কেটে ফেলতে হবে কাঁচি দিয়ে। মানে যেটা এক্সট্রা আছে আমাদের কপি বাদে যে পেপারটা আছে সেটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো। দেখো কাঁচি দিয়ে কাটতে শুরু করছি। এখান থেকে এরকম জায়গা থেকে কাঁচিটা আছে, দেখো এখান থেকে কাটবো, এই জায়গা থেকে কাটছি। এখান থেকে কেটে শুরু করে পুরোটা কমপ্লিট করে কেটে বাস দেখো কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের ড্রয়িং তৈরি হয়ে গেল। কত সুন্দর 3D ড্রয়িং, তোমরা অবশ্যই শিখতে পেরেছো। দেখো শুভ নববর্ষ মনে হচ্ছে পেপার থেকে কীভাবে উঠে আছে, কত সুন্দর, কত উঁচু বিল্ডিংয়ের মতো উঠে আছে। লেখাটা দেখো কত 3D, কত মোটা থিকার হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা করার চেষ্টা করবে অবশ্যই। আর অসুবিধা থাকলে আবার কমেন্ট বক্সে লিখবে, আমি তা তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা তাহলে ইজিলি এটা করতে পারবে। ঠিক আছে, আর তোমরা যদি যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা নতুন যারা দেখছো চ্যানেলটা, তারা বলে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবো। তোমাদের সবাইকে আমি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই, তোমরা ভালো থেকো।